আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী আহমেদউদ্দিন মিশন। গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন শরীরটা ঠিক নেই এবং পোশাকটা দেখেও বুঝতে পারছেন। হ্যাঁ, গত 3 দিন ধরে ভাইরাল ফিভারে ভুগছি, প্রচণ্ড কাশি। তার জন্য অনেক কষ্ট করে হলেও কাল একটি এপিসোড করেছিলাম, কারণ ডাক্তার বলেছে অন্তত দিন 7 লাগবে। 7 দিন তো চুপচাপ বসে থাকতে পারি না। তো এই অবস্থায় আবার বসেছি, আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে এসেছি। আজকে যে প্রতিবেদনটা করছি তার মধ্যে হয়তো আমার কথাটা অনেক সময় আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের বিষয়টা কিন্তু ভয়ঙ্কর বিষয়। ভয়ঙ্কর বিষয় মানে আমি জানি না এই বিষয় নিয়ে সারা দেশে কজন আর কেউ আমার আগে এই ধরনের ভিডিও করেছেন কিনা আমি জানি না। আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আজ আলোচনা করছি। ঠিকই বলেছেন, আলোচনা করছি আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি 28শে ফেব্রুয়ারির বোমায় আমেরিকা ইসরায়েলের আক্রমণে যিনি নিহত হয়েছিলেন বলে সবাই জানি, সবাই শুনেছি। এটা তো সবাই শুনেছে, আলী খামেনেই নেই, তার জায়গায় তার ছেলে সেই জায়গায় বসেছেন। এসব আপনারা খবর সবাই জানেন। কিন্তু আমার প্রশ্নটা সেখানে নয়। আপনারা শুনেছেন আলী খামেনেই মারা গেছেন, কিন্তু তার মরদেহ এবং দাফনের কোনো ছবি কি আপনারা দেখেছেন? পৃথিবীর কোনো সংবাদ মাধ্যম কি সেগুলো দেখাতে পেরেছে? পারেনি। তার মৃত্যু সংবাদ, হ্যাঁ, ইরানের সরকারি সংবাদ সংস্থা তার মৃত্যু সংবাদ দিয়েছিল, কিন্তু তার মৃত্যু সংবাদ দিলেও তার মৃতদেহ এবং কবে দাফন হলো, শেষ কার্য কবে হলো, তার কোনো খবর দিতে পারেনি। আমি এই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেছি। পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম আমি ঘেঁটে আমি দেখতে চেয়েছি যে কোনো জায়গাতে খামেনেইর মৃতদেহের সৎকারে বা মৃতদেহের ছবি দেখানো হয়েছে। আমি একটা জায়গাও পাইনি। আপনারাও, আমি দৃঢ়ভাবে জানি, আপনারাও কেউ দেখেননি। সুতরাং এই বিষয়টি নিয়ে আমি আজকের এই আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা শেষ অবধি দেখবেন দয়া করে। আজকের ভিডিওর যে প্রশ্নটা থাম্বনেলে দিয়েছি, এটা শুধু ইরানকে ঘিরে নয়, পুরো যুদ্ধ তথ্য ব্যবস্থাকে ঘিরে। আলী খামেনেই কি সত্যিই মারা গেছেন? যদি মারা যান তাহলে তার মরদেহের ছবি কোথায়? দাফনের দৃশ্য কোথায়? আর যদি না মারা যান তাহলে কেন বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করল? 28শে ফেব্রুয়ারির হামলার ঠিক পরপরই রয়টার্স এবং আল জাজিরা সমেত একাধিক বড় সংবাদ মাধ্যম রিপোর্ট করে দেয় যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আলী খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রয়টার্সের পরবর্তী কভারেজেও খামেনেইকে নিহত হিসেবেই উল্লেখ করা হয় এবং তার মৃত্যুর পর ইরানে উত্তরাধিকার ও ক্ষমতা কে নেবেন, কার উপরে দায়িত্ব আসবে, এই প্রশ্নেও সামনে এসেছিল বলে লেখা হয়। কিন্তু এখানেই শুরু হয় দ্বিতীয় রহস্য। এত বড় এক নেতার মৃত্যুর পরও কেন তার মরদেহের যাচাই করা কোনো ছবি নেই? আর কেন দাফন নিয়ে এত ধোঁয়াশা? আজকের ভিডিওতে আমরা 3টি বিষয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, বড় সংবাদ মাধ্যমে আসলে কি রিপোর্ট হয়েছে। দ্বিতীয়ত, কেন মরদেহ বা দাফনের স্পষ্ট ছবি সামনে আসেনি। তৃতীয়ত, খামেনেই বেঁচে আছেন এবং অন্য কোথাও, মস্কো কিংবা অন্য কোথাও চিকিৎসা নিচ্ছেন, এই দাবিগুলো উঠেছে কিন্তু সংবাদ মাধ্যমে। এই দাবিগুলো কতটা বিশ্বাসযোগ্য সেটাও আমরা দেখব। প্রথম অংশের আলোচনায় আসি, কি রিপোর্ট হয়েছে চলুন শুরু থেকে যাই। হামলার পরপরই নানা ধরনের পরস্পর বিরোধী খবর বেরোয়। কেউ বলেছে তিনি নিহত, কেউ বলেছে আহত, আবার কেউ বলেছে এটা পুরোপুরি মনস্তাত্ত্বিক যুদ্ধ। এমনকি ইরানও বলেছিল প্রথমে, যে ইরানের সরকারি সংবাদ সংস্থা বলেছিল খামেনেই মারা যাননি, তিনি নিরাপদে অন্য জায়গাতে আছেন।
কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন রয়টার্স জানায় যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনেইর মৃত্যু নিশ্চিত করেছে। আল জাজিরাও একইভাবে রিপোর্ট করে যে ইরানের রাষ্ট্রীয় টিভি তার মৃত্যু নিশ্চিত করেছে এবং 40 দিনের শোক পালনের কথা জানিয়েছে। 40 দিনের শিয়াদের এটা হয়। অর্থাৎ এই খবরটা শুধু কোনো এলোমেলো সোশ্যাল মিডিয়া পোস্ট ছিল না, এটি আন্তর্জাতিক সংবাদ প্রবাহে ঢুকেছে ইরানি রাষ্ট্রীয় সূত্রের উদ্ধৃতি ধরে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, আন্তর্জাতিক বড় মিডিয়া খবর দিয়েছে এর মানে এই নয় যে ঘটনার প্রতিটি খুঁটিনাটি শতভাগ পরিষ্কার, বরং এর মানে হলো তারা এমন সূত্র পেয়েছিল যেটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য ধরে খবরটি প্রকাশ করেছে। রয়টার্সের আরও একটি বিশ্লেষণে বলা হয়, খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামোয় বড় ধাক্কা দিয়েছে এবং উত্তরসূরি নিয়ে লড়াই শুরু হয়েছে। কিন্তু লড়াই যে হয়নি, কোনো লড়াই যে হয়নি, বরং খামেনির জায়গায় তার মেজ ছেলে মোস্তফা খামেনিকে পদ দেওয়া হয়েছে। কি পদ সেটাও বলি। যেমন কোনো দলের সভাপতি তিনি যদি তেমনভাবে সক্ষম না হন, তাহলে তার জায়গায় আরেকজনকে কার্যকরী সভাপতি করা হয়। আলী খামেনির মৃত্যুর পর, মানে ঘোষিত মৃত্যুর পর, তার মেজ ছেলে মোস্তফা খামেনি তিনি ওই কার্যকরী সভাপতি গোচর হয়েছে বলেই অন্তত আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা কেন সেটাও আমি আলোচনা করব। রয়টার্সের পডকাস্ট কভারেজেও ঘটনাটিকে হিস্টোরিক ডে ইন ইরান ধরনের গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়। তাই অন্তত বড় মিডিয়ার স্তরে মৃত্যুর খবরকে তারা বাস্তব ঘটনা হিসেবে ট্রিট করেছে। দ্বিতীয় অংশে আসি এবার, তাহলে মরদেহের ছবি নেই কেন? এখন আসি সেই জায়গায় যেখান থেকে সবচেয়ে বেশি সন্দেহের জন্ম হয়েছে। একজন এত বড় নেতার মৃত্যু হলে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে, রাষ্ট্রীয় শোক থাকে, জানাজা থাকে, কফিন থাকে, দাফন থাকে, সমাধিস্থল, সব কিছুর কিছু না কিছু দৃশ্য সামনে আসবেই। খামেনেইর মৃত্যু সংবাদ প্রকাশের তার পরপরই ইরানে খুব বড় একটা জনগণ মাথায় বুকে চাপড় দিয়ে শোক জানাচ্ছে, এসব ছবি আমরা দেখেছি। কিন্তু যার জন্য শোক জানানো তার ছবি কোথায়? খামেনেইকে ঘিরে যে ভিজুয়াল আন্তর্জাতিক মাধ্যমগুলোতে এসেছে তার বেশিরভাগই শোক সভা হচ্ছে, বিদায় অনুষ্ঠান হচ্ছে, শোক মিছিল হচ্ছে, মহিলারা পুরুষরা তারা হাউতাশ করছেন, বুক চাপড়াচ্ছেন, এইসব প্রতীকী শোভাযাত্রার বা শেষ যাত্রার দৃশ্য। কিন্তু কোথায় আসল ছবি? কোথায়? রয়টার্স 4 মার্চ জানায় তেহরানে খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য একটি ফেয়ারওয়েল সেরিমনি হওয়ার কথা ছিল। ব্লুমবার্গ রিপোর্ট করে বিশাল জনসমাগমের আশঙ্কায় ওই অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়। আর অন্য কয়েকটি প্রতিবেদন ও সংবাদপত্রে বলা হয় অভূতপূর্ব ভিড় এবং প্রস্তুতির কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এই তিনটি তথ্য একসাথে রাখলে বোঝা যায় একটি পরিকল্পিত রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান ছিল, কিন্তু সেটা অন্তত একবার পিছিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের লাইভ কভারেজে 7 মার্চ পর্যন্ত নতুন কোনো ফিউনারালের নির্দিষ্ট তারিখ ঘোষণার কথা দেখা যায়নি। অর্থাৎ জনসমক্ষে যে বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল তার ধারাবাহিকতা স্পষ্টভাবে সামনে আসেনি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় খামেনেইকে মাসাদ ইরানের একটা জায়গা, সেইখানটায় দাফনের পরিকল্পনা ছিল, ওখানে দাফন করা হবে। কারণ মাসাদ হচ্ছে তার জন্মস্থান এবং সেখানে দাফন করলে সেটি রাজনৈতিক ও ধর্মীয় দুই দিক থেকেই প্রতীকী গুরুত্ব বহন করত। কিন্তু মাসাদে তার দাফন সম্পন্ন হয়েছে এমন কোনো ছবি নেই, এমন কোনো খবর নেই, এমন কোনো পরিষ্কার দৃশ্য সমর্থিত
বড় আন্তর্জাতিক যাচাইকৃত প্রতিবেদনেও স্পষ্টভাবে কোথাও আসেনি। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, কেন আসেনি? সম্ভাব্য কী কারণগুলো থাকতে পারে? প্রথমত নিরাপত্তা, দ্বিতীয়ত জনসমাগম নিয়ন্ত্রণের সমস্যা, তৃতীয়ত ইচ্ছাকৃত তথ্য নিয়ন্ত্রণ। যদিও এই কারণগুলোর সব কিছুই আনুষ্ঠানিকভাবে বিস্তারিতভাবে প্রমাণিত নয়, তবে অনুষ্ঠান স্থগিতের খবর এবং নতুন তারিখের অনুপস্থিতি জনমনের সন্দেহ তো বাড়াবেই, সন্দেহ তৈরি হবেই। আচ্ছা ঠিক আছে, না জনতাকে নিয়ন্ত্রণ করা হলো, কিন্তু তার কোনো ছবি, তাকে দাফন দেয়া হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়, নিশ্চয়ই কোনোভাবে তিনি যে পদে ছিলেন তাতে তার দাফনটা হবে রাষ্ট্রীয় মর্যাদায়, সেখানটায় গার্ড অফ অনার দেওয়া হবে, এইসবগুলো করা হবে। সেসব কিচ্ছু নেই। ইরানি কেন সেই সব ছবি ছাপলো না, ছেড়ে দিল না বাজারে? ঠিক আছে, মানুষ এলো না, জনতার ভিড় ভয়ঙ্কর হবে, তার জন্য করেনি, সেটা আলাদা কথা। কেন ছবি নেই? সোজা ভাষায় বললে মৃত্যুর খবর আছে, শোক অনুষ্ঠানের খবর আছে, কিন্তু মরদের কোনো ছবি নেই, চূড়ান্ত দাফনের কোনো ছবি নেই। এই ফাঁকটাই কিন্তু সমস্ত রকমের সন্দেহের বা জল্পনার জন্ম দিয়েছে। তৃতীয় অংশে আসে, ইরান কি ইচ্ছা করে মৃত্যু সংবাদ ছড়িয়েছিল? এবার আসি এই তত্ত্বটিতে। অনেকেই বলছেন 28শে ফেব্রুয়ারি ইরান তার মৃত্যুর খবর দিয়েছিল ইচ্ছা করে। কারণ উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন ভাবে খামেনেই মারা গেছেন, সুতরাং তাদের প্রধান লক্ষ্য শেষ, মানে প্রধান শত্রু শেষ, এবং এরপরে ইরানে রেজিম চেঞ্জ হয়ে যাবে। ফলে তারা সামরিক চাপ কিছুটা কমিয়ে দেয়, আর সেই সময়ের মধ্যে ইরান নিজেদেরকে তৈরি করে নেবে লড়াইয়ের জন্যে। এটা শুনতেও কৌশলী লাগে, এবং যুদ্ধের ইতিহাসে এমন তথ্য অভিযানের নজির আগেও ছিল, এ কথা বলতেই হবে। কিন্তু সমস্যা হলো, এই নির্দিষ্ট দাবির পক্ষেও যেমন মারা গেছেন তার পক্ষেও যেমন কোনো শক্ত দাবি নেই, তেমন এই দাবি তার পক্ষেও প্রমাণ নেই। আর প্রমাণ যাচাই করা, প্রমাণ কিসের সময় হবে? যুদ্ধের সময় কি কোনো যাচাই করা প্রমাণ থাকতে পারে? সুতরাং এটাকে সত্য যদি কেউ না বলে, সেটা তার অবস্থা, তার ইচ্ছা, কিন্তু এটাও হতে পারে যুদ্ধকালীন তথ্য, এবং তথ্যে এগুলো হতেই পারে। বাংলা ভাষার কিছু প্রতিবেদনে বাংলাদেশের, সেখানে খামেনেইর মৃত্যুকে ঘিরে গুজব, মনস্তাত্ত্বিক যুদ্ধ, ভুয়া তথ্য, এসব শব্দ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন কাগজের একটি প্রতিবেদনে এই প্রশ্ন তোলা হয় যে খামেনেইর মৃত্যুর গুজব কেন ছড়ানো হচ্ছে। মানে তারা বলতে চাইছিল খামেনেই মরেননি, এবং সেটিকে তথ্যযুদ্ধের অংশ হিসেবেও ব্যাখ্যা করেছিল। কিন্তু লক্ষ্য করুন, এই ধরনের লেখা সাধারণত বিশ্লেষণ বা ব্যাখ্যা দেয়। আমিও যেমন ব্যাখ্যা দিচ্ছি, আরে ব্যাখ্যা থেকেই তো আসল জায়গায় পৌঁছতে হবে। কারণ লড়াইয়ের সময় তথ্য তো সত্যি তথ্যগুলো ঘুরে বেড়ায় না, অনেক মিথ্যে তথ্যও ঘুরে বেড়ায়। সুতরাং খামেনির মৃত্যু ব্যাপারে আমরা বলতে পারি এমন একটি তথ্য আছে যে খামেনি মরেননি, তার সেদিন মৃত্যু হয়নি, তিনি নিহত হননি। আমরা এটাও বলতে পারি যুদ্ধের সময় তথ্য নিজে একটা অস্ত্র হয়ে ওঠে, কিন্তু ইরান পরিকল্পিতভাবে মিথ্যা মৃত্যুর ঘোষণা দিয়েছিল, এই সম্ভাবনা থাকতেই পারে, হতেই পারে। খামেনি তাহলে জীবিত? এইবার আসি এই প্রশ্নের উত্তরে, যেটা আপনার আমার এই ভিডিওর কেন্দ্রবিন্দু। আলী খামেনি কি জীবিত? এখানে উত্তরটা আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে দেখতে হবে। এই মুহূর্তে বড় আন্তর্জাতিক রিপোর্টগুলো আলী খামেনির মৃত্যুকে ভিত্তি করে পরবর্তী ঘটনা প্রবাহ তাদের মতো করে ব্যাখ্যা করেছে। অর্থাৎ যাচাই করা প্রধান ধারায় সূত্রের ভিত্তিতে তিনি বেঁচে আছেন এমন প্রমাণ নেই, আবার তিনি যে মরে গেছেন এমন প্রমাণ ওই ইরানের কিছু কথা ছাড়া প্রথমে, তারপরে এরও কোনো প্রমাণ নেই। তাহলে তিনি জীবিত, এই দাবির উৎস কোথায়? হ্যাঁ, উৎস একেবারে নেই তা নয়, মূলত দুটো জায়গায় আছে। একটা তো বললাম মরদেহের ছবি নেই, তারপরে বললাম দাফনের পরিষ্কার দৃশ্য নেই। এই দুই শূন্যস্থানই গুজবকে বলবো না, এই জল্পনাকে শক্তিশালী করেছে। এটা সত্যি যে যত বেশি গোপনীয়তা তত বেশি অবিশ্বাস, এবং খামেনির কেসে ঠিক সেটাই ঘটেছে। তাহলে প্রশ্ন,
যদি তিনি বেঁচে থাকেন তাহলে কোথায় আছেন? তিনি ইরানে চিকিৎসা নিচ্ছেন, নাকি তিনি অন্য কোথাও চিকিৎসা নিচ্ছেন, অন্য কোনো দেশে? এই প্রশ্ন উঠে আসছে এবং এ ব্যাপারেও কিন্তু খবরও বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসছে যে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন। এই মস্কোয় চিকিৎসা নেওয়ার ব্যাপারে দুরকম ব্যাপার আছে। যেমন কখনো বলা হচ্ছে না, তিনি না, খামেনেই, আলী খামেনেই তিনি মস্কোয় চিকিৎসা নিচ্ছেন না, ওখানে নিচ্ছেন তার ছেলে, যিনি পরে তিনিও আহত হয়েছেন, এইটা বলা হচ্ছে। সেই মোস্তফা খামেনি তিনিই মস্কোতে আছেন, এই কথা বলছেন অনেকে। সুতরাং এই কথাটার মধ্যে ওই বিভ্রান্তি আছে খামেনি নাম নিয়ে। কিন্তু একটা কথা আছে যে তাস, যে রাশিয়ার সংবাদ সংস্থা, তারা ইরানের মস্কো স্থিত রাষ্ট্রদূত এই দাবি অস্বীকার করেছেন। এটা এইসব খবর এইসব বলছে, তিনি অস্বীকার করেছেন, না এই ধরনের খবর নেই। আমি আবার বলছি বারবার, যুদ্ধের সময়ে তথ্য, মিথ্যা তথ্যও ঘুরে বেড়ায়, সত্যি তথ্যও তো নিশ্চয়ই থাকে, তবে মিথ্যাও কম থাকে না। এই মিথ্যার মধ্যে রয়ে গেছেন খামেনির মৃত্যু সংবাদ। আমরা আবার এখন খুব গভীরভাবে চিন্তা করা হচ্ছে, আলী খামেনি 28শে ফেব্রুয়ারিতে তিনি আদৌ মারা যাননি। তিনি আদৌ মারা যাননি, তিনি আহত হয়েছিলেন, খুবই আহত হয়েছিলেন। কিন্তু তার কোনো, এত বড় একজন মানুষ চলে যাবেন, আপনি ভাবুন, এত বড় একজন মানুষ চলে যাবেন আর তার কোনো শেষকৃত্য অনুষ্ঠান হবে না, গার্ড অব অনার হবে না, এটাও হতে পারে কখনো? আরে ঠিক আছে, মানুষজন গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার মৃতদেহের সৎকার কার্যে গেল না, সেটা মানলাম, নিরাপত্তার অভাব হতে পারে। কিন্তু সরকার থেকে যারা বলছে তিনি মারা গেছেন, তারা কেন তার দাফনের কোনো ছবি দিচ্ছে না? একটাই কারণ, তিনি মারা যাননি। আলী খামেনি আজও বেঁচে আছেন, বেঁচে আছেন। তিনি কোন অবস্থায় বেঁচে আছেন আমরা জানি না, তিনি বেঁচে আছেন, তিনি মারা যাননি। এবং হয়তো এমনও হতে পারে এই যুদ্ধ যেটা ইরান করছে, হয়তো আলী খামেনির আশীর্বাদ নিয়েই করছে। এটা ভাবার যথেষ্ট কারণ আছে। প্রিয় দর্শক, আপনারা এই আলোচনায় আপনারা কি বলবেন, আপনাদের কি মনে হলো, দয়া করে কমেন্ট করে জানাবেন। কারণ বিষয়টা অত্যন্ত গভীর একটা বিষয়, আমি সেই বিষয় নিয়ে আলোচনায় নিয়েছি। আপনারা দয়া করে অংশ নেবেন এবং আমি বলছি, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন যদি তার মধ্যে থাকে, আরও কোনো প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর পরবর্তী আরও একটা ভিডিও আমি করতে পারি এই বিষয়টা নিয়ে। কিন্তু আপনারা আপনাদের মনের কথা জানাবেন। আর এমন একটা খবর দিয়েছে ক্যালকাটা ডায়ালগসের, আমি সবসময় চাই যে নতুন ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো খবর বিশ্লেষণ করা, আপনাদের সামনে নিয়ে আসা।